শাপলা চত্বর হত্যাযজ্ঞের খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আসামি শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাহরিয়ার কবির সহ ৪১ জন। রোববার দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। এদিকে তদন্তের খসড়া রিপোর্ট প্রত্যাশার কাছাকাছি পেয়েছেন বলে জানান হেফাজত নেতা মামুনুল হক। শকের আরজুর রিপোর্ট। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সে ঘটনার তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। রোববার দুপুরে হেফাজত হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন পৌঁছায় প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব কে আসামি হবে, কে আসামি হবে না। সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। শাপলা চত্বর হত্যাযজ্ঞে ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেলেও ৫৮ জনকে চিহ্নিত করা গেছে। আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে ৬১ জন। খুব আশা করছি যে আগামী ২১ তারিখে আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। এদিন মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। ওভারঅল কথা বলতে পারি, সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। এর আগে প্রসিকিউশনের আবেদনে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল ১। শকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।